আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি যাচ্ছিলাম দরামপুর বাজারে কেনাকাটা করার জন্য। অনেকদিন ধরেই ভাবতেছিলাম কিছু একটা করব, কিন্তু করাই হচ্ছে না। এইবার পুরো প্রস্তুতি নিয়ে এই বাজারে চলে গেলাম মুরগির নেট এবং কাঠ কেনার জন্য। সাথে আমার কাকাকে নিয়ে গেলাম। তো একটা মুরগির খাঁচা বানানোর জন্য যে যা জিনিস প্রয়োজন সবকিছু কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পরে মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে আমার কাকাই তো মিস্ত্রি, তো কাকাকে বললাম যে কাকা আমার এমন এমন কিছু বানানো লাগবে, এটা আপনি পারবেন কিনা? কাকা বললো যে ঠিক আছে পারবো। কাকাও বানানো শুরু করছে। খুব কষ্ট করে দুজন মিলেই বানাচ্ছিলাম রোদের মধ্যে। কাকা বলতেছিল যে আমাকে একটু হেল্প করো, সাথে আমি হেল্প করলাম। দেখলাম কাকা কিভাবে বানাচ্ছে। কিছুক্ষণ পরেই মুরগির বাচ্চাদের খাইতে দিলাম। দেখলাম যে তাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে। নতুন বাচ্চা আবার আসলো, হাঁসের বাচ্চা নিলাম। তাদেরকে প্রতিদিন সকালে নিয়মিত খাইতে দিতে হয় এবং প্রতিদিন পানি পরিষ্কার করে দিতে হয়। তাদের যেই ব্লোডার আছে, যে নিচে যে পায়খানা পড়ে যে পাত্রটা, ওটা প্রতিদিন পরিষ্কার করে দিতে হয়। তো এই কাজই আমার প্রতিদিন সকালে। আর নতুন বাচ্চাদেরকে পানির সঙ্গে একটু পটাশ দিয়ে দিলাম, কারণ অনেক দূর থেকে আসছে বাচ্চাগুলো, তাদের মধ্যে জীবাণু আছে, জীবাণুগুলা চলে যাবে। আসলে আপনারা যারা বাচ্চা নেবেন নতুন তারা পটাশ প্রথম দিন খাওয়াই দিবেন, পটাশ দিয়ে পানি দিয়ে। তারপরে কাকা বললো যে ভাতিজি একটু আসো আর একটু কাজ করি। চলে গেলাম কাকার কাছে, যে খাবারের কাজ করলাম, নেট ধরলাম। কাকা বাটাম কাটতেছিল খুব সুন্দর করে। দেখতে দেখতে ঘরটা অনেক দূর হয়ে গেল। টিন লাগানো হলো, টিন প্রায় অনেক দামি পড়লো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দিব যে আমার এই খাঁচা বানাতে কত খরচ হয়েছে, আমি কি কি কিনছি, কি কি লাগছে, সব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বলে দিব। তো আমার পরিকল্পনা ছিল একটু ছোট করে বানানোর, কিন্তু এটা আমার পরিকল্পনা থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। সমস্যা নেই, অনেক কিছু পালতে পারবো। দেখ, বড় হয়ে আমার জন্য অনেক ভালোই হয়েছে। অনেক মুরগি হাঁস পালতে পারবো, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো যাদের বাচ্চা প্রয়োজন, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, যে কোনো বাচ্চা প্রয়োজন, যোগাযোগ করবেন অবশ্যই, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।